এই কবরটা যাতে মুগ্ধের এই কবরটা যাতে ওরা একদম স্থায়ীভাবে করে দেয়, এটা আমি মানে এটা আমার চাওয়া। ولأحيائنا ولأمواتنا ولأحيائنا والأموات اللهم اغفر لحينا وميتنا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثى اللهم من أحييته منا فأحينا ومن توفيته منا فتوفه على الإيمان مولاي كريم مولاي সকল মুমিন মুসলমানের গুনাহগার মাফ করে দাও মাওলাই করিম। বিশেষভাবে মাওলাই করিম আমাদের দেশের এই দুর্যোগে যখন আমরা একটা জাহিলিয়াতের বর্বরতা থেকে বর্তমান করছি, এই জাহিলিয়াতের বর্বর যুগ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য আমাদেরকে সমস্ত বাবারা জীবন দিয়েছে মাওলা। তুমি তাদের গুনাহ খাতা মাফ করে দাও, জান্নাত নসিব করো মাওলা। তাদের মাকামকে শাহাদাতের মাকাম করে দিও মাওলা। মাওলাই করিম তোমার বান্দা মুগ্ধের মাওলা, তার এর আত্মত্যাগ, এই তার দানের উপরে আমরা মুগ্ধ হয়ে তোমার শাহী দরবারে হাজির দেশের জন্য, জনগণের জন্য সে আত্মত্যাগ দিয়েছে মাওলা, জীবনকে বিসর্জন দিয়েছে মাওলা। তার এই বিসর্জন আমরা মুগ্ধ হয়ে মাওলা তোমার বান্দা মুগ্ধের জন্য আমরা শাহী দরবারে হাত তুলেছি। তুমি মুগ্ধ সহকারে তার যত ভাইয়েরা মাওলাই করিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, দেশকে রক্ষা করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য তুমি তাদের সকলের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাত নসিব করে দিও মাওলা। জান্নাতের উঁচু মাকাম তাদেরকে দান করো মাওলা। মাওলা আমরা সারা বাংলার মুসলমানের পক্ষ থেকে হাজারো লাখো কোটি দোয়া ও দুরুদ ও সালাম তাদের রূহে পৌঁছাই দিও মাওলা। মাওলাই করিম মাওলা তাদের আত্মীয় স্বজন, আব্বা আম্মা, দাদা দাদি, মুরব্বিয়ানে কারাম যারা বেঁচে আছে মাওলা, তুমি তাদেরকে সবরে জামিল দান করো মাওলা, উত্তম প্রতিদান দান করো মাওলা। আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষকে আমরণ তাদের কথা স্মরণ রেখে তাদের দোয়া করার তৌফিক দান করো মাওলাই করিম। আমরা যে জাহিলিয়ত থেকে মুক্ত হয়েছি মাওলা, তুমি আমাদেরকে আবার এই জাহিলিয়ত থেকে টেনে নিও না মাওলা। মাওলা তুমি আমাদেরকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করো মাওলা, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করো মাওলা। আমার দেশটাকে সুন্দর করে দাও মাওলা। দেশের দায়িত্ব যারা নিয়েছে মাওলা তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করো মাওলা। আমরা জাহিলিয়ত থেকে তোমার কাছে পানা চাই, গর্ব থেকে তোমার কাছে পানা চাই। আমরা ইমানি জিন্দেগি চাই মাওলা, আমরা আমলের জিন্দেগি চাই, আমার দেশ প্রেম জিন্দেগি চাই মাওলা। যার সাথে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সকলকে আজ থেকে মুক্তির মতো প্রস্তুত থাকার তৌফিক দান করো মাওলা। তুমি আমাদেরকে, আমাদের দেশকে, সারা বিশ্বের মুমিন মুসলমান তুমি হেফাজত করো মাওলা। সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে মুগ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে আজকে মুগ্ধ এখানে শহীদের কাতারে শুয়ে আছেন। তো মুগ্ধের যারা বন্ধু, এই যে যারা সরকার গঠন করেছে, তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা নিশ্চয়ই জানেন এই কবরগুলি সাধারণত 1 বছরের বেশি থাকে না। এই কবরগুলি রাখতে গেলে
অনেক টাকা দেওয়া লাগে এই মানে স্থায়ীভাবে রাখতে গেলে স্থায়ীভাবে রাখতে গেলে অনেক টাকা দেওয়া লাগে। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করব এই কবরটা যাতে মুগ্ধের এই কবরটা যাতে ওরা একদম স্থায়ীভাবে করে দেয়। এটা আমি মানে এটা আমার চাওয়া এবং আমার একটা দাবি। আমি খুবই ছোটখাটো একজন মানুষ, আমার নাম রুনি, রোমান রুনি। আমি টেলিভিশনের জন্য নাটক নির্মাণ করি। তো আমার একদম প্রত্যক্ষ এবং পরোক্ষ জায়গা থেকেই আমি এই জিনিসটা বলতে চাচ্ছি, সেটা হলো এই কবরটা যাতে ওরা স্থায়ী করে দেয়, পার্মানেন্ট করে দেয়, এটাই হলো আমার দাবি। আর হলো এই যে মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশন যাতে এই শহীদদের নামে হয়, এই উত্তরা, মিরপুর, শেওড়াপাড়া এগুলাতে যাতে না হয়। প্রত্যেকটা শহীদের নামে যদি মেট্রো রেল স্টেশনের নামকরণটা করা হয়, আমি বিশ্বাস করি সবার মাঝে এই মুগ্ধরা আজীবন বেঁচে থাকবে, মুগ্ধরা আজীবন বেঁচে থাকবে। আমার এই একটাই দাবি, ওর বন্ধুরা নিশ্চয়ই আমার কথাটা শুনবে এবং সরকারে যারা এখন আছে তারা আমার এই দাবিটা অবশ্যই মেনে নেবে। নিশ্চয়ই আমি এই দাবিটা কোনো অযৌক্তিক দাবি করি নাই। উত্তরা আমরা সবাই চিনি, মিরপুর আমরা সবাই জানি, কিন্তু এই শহীদদের নামে যদি মেট্রো রেল স্টেশনটা হয়, জিনিসটা খুবই সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, এই শহীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।